আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপিতে থাকছে চান্দা মাছের মাথার শুটকির ভর্তা। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা দেখতে পাচ্ছেন ননস্টিকি প্যান, কালো লেয়ারটা উঠে গিয়েছে। তো এটার মধ্যে আমি নর্মালি ভাজা পোড়া করে থাকি, একটু শুকনো মরিচ ভেজে থাকি। তো আমি কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচটা ভর্তায় ব্যবহার করব। মচমচে করে ভেজে নিচ্ছি শুকনো মরিচটা। মরিচটা ভাজা হয়ে যাওয়ার পরে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। এখন সেই প্যানটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি সেই চান্দা মাছের মাথাগুলো যা আমি শুকিয়ে রেখেছিলাম। তো আমি যতটুকু ভর্তা করব ঠিক ততটুকু মাথা দিয়ে দিচ্ছি এখানে। তা এখন এটাকে নেড়ে চেড়ে মচমচা করে ভেজে নিতে হবে। খুব অল্প আঁচে এটাকে ভাজতে হবে, তবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। পুড়ে গেলে তিতা লাগবে, ভর্তাটা খেতে ভালো লাগবে না। মাথাগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। একই প্যানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। আর এখানে দিয়ে দেব রসুন কুচি। আমি এখানে বড় রসুন কুচির রসুন কোয়াগুলো থেকে 8-10টা রসুন কোয়া ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর 1 মুঠো পেঁয়াজ মোটা করে কেটে দিয়েছি। আর 10-12টা কাঁচামরিচ দিয়েছি। এখন সবগুলোকে মিডিয়াম আঁচে একটু ভেজে নেব, এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে এবং খেতেও ভালো লাগবে। একটু হালকা নরম হওয়ার পরে আমি নামিয়ে ফেলবো, একেবারে বাদামি করে ভাজবো না। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, চুলাটা অফ করে দিয়েছি। গরম প্যানের মধ্যেই আমি 1 মুঠো ধনেপাতা দিয়ে দিয়েছি এবং নেড়েচেড়ে একটু নরম করে নেব, একটু নেতিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন কালারটা ঠিক আছে এবং ভাজাটাও হয়েছে। এই অবস্থায় নামিয়ে নিয়েছি। এখন চলে যাব ভর্তা বানাতে। আমি ভর্তাটা ব্লেন্ডার জারে বানাবো, আপনারা চাইলে পাটায় পিষেও বানাতে পারেন। সবগুলো উপকরণ একবারে পিষে নিলেই ভর্তা হয়ে যাবে। প্রথমে আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম ব্লেন্ডারে। এখন এটাকে একদম সম্পূর্ণ গুঁড়ো করে নেব। তো দেখতে পাচ্ছেন ব্লেন্ডার জার চালিয়ে আমি মাছের মাথাগুলোকে গুঁড়ো করে নিয়েছি। যেহেতু মচমচে করে ভাজা, এটা ব্লেন্ড করলেই গুঁড়ো হয়ে যাবে। এখন সবটা আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। একই জারে আমি সেই কাঁচা রসুন পেঁয়াজটা যে ভেজে নিয়েছিলাম, ধনেপাতা ভেজে নিয়েছিলাম, ওগুলো দিয়ে দিলাম। শুকনো মরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি লবণ। সাথে দিয়ে দিব অল্প কিছু কাঁচা পেঁয়াজ। আমি ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করি, তাই একটু দিয়েছি। যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা এটা বাদ দেবেন। কাঁচা পেঁয়াজ বাদ দিয়ে তারপরে বাকিটা ব্লেন্ড করবেন। এখানে ব্লেন্ড করতে হবে খুব সাবধানে, 2 থেকে 3 সেকেন্ড করে ব্লেন্ড জারটা চালাতে হবে। আমি 3 বার করে চালিয়েছি। প্রথমবার 3 সেকেন্ড, পরের বার 2 সেকেন্ড করে চালিয়েছি। এতে করে এই সব পেঁয়াজ রসুন সব কিছু একেবারে পেস্ট হয়ে যাবে না, আদা বাটার মতো হবে। মনে হবে কি যে এটা আদা ছেঁচা করে নিয়েছি। ঠিক এই অবস্থায় আমি সবটা আবার সেই মাছের মাথার গুঁড়োর সাথে ঢেলে নিলাম। এখন হাত দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এটা ভর্তা হয়ে গেল। আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। তো দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও এটা অনেক মজা হয়েছে। তো এটা গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। তো আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে আপনারা একবার ট্রাই করবেন, কমেন্টস করে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।